वहाँ जो हाथ उठते हैं कभी खाली नहीं आते, ज़रा सी देर लगती है मगर वो देख रहता है, ज़रा सी देर लगती है मगर वो देख रहता है, हाँ वो देख रहता है। कभी मायूस मत होना, कभी मायूस मत होना, अंधेरा कितना गहरा हो। আমরা এমন একজন মালিককে পেয়েছি, আমরা এমন একজন রবকে পেয়েছি, যেই রব মানুষ যখন কাতর হয়ে যায়, মানুষ যখন পরেশান হয়ে যায়, মানুষ যখন অসহায় হয়ে যায়, সেই অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়, অসহায় ব্যক্তির কথা শুনে অসহায় ব্যক্তির অসহায়ত্বতাকে দূর করে দেয়। যেই মালিক, সেই মালিক হচ্ছে আমাদের রব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে যারা রাজা বাদশাহ হয়, মন্ত্রী হয়, তাদের কাছে অসহায় মানুষরা যাইতে পারে না, তাদের কাছে নিজের অসহায়ত্বতাকে প্রকাশ করতে পারে না, দারিদ্রতাকে প্রকাশ করতে পারে না। যাইতে হলে কত না কত মাধ্যম নিতে হয়। আর আল্লাহ পাক আমাদের এমন মালিক, এমন খোদা, এমন রব, যেই রব সর্বপ্রথম অসহায়দের পাশে থাকেন, অসহায়দের কাছে টেনে নেয়, অসহায়দের দোয়া কবুল করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ পাক বলেন, ওই রব, ওই মালিক কি উত্তম নয়, যেই মালিক যখন কোনো অসহায় ব্যক্তি যেই মালিকের কাছে দোয়া করে, আর ওই মালিক, ওই রব ওই অসহায় ব্যক্তির জটিলতাকে দূর করে দেয়, ওয়ায়াকশিফুস সুআ সমস্যাকে হল করে দেয়, ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, এবং ওই অসহায় মানুষদেরকে পৃথিবীর বড় বড় দায়িত্ব দিয়ে দেয়, পৃথিবীর বড় বড় কম জায়গায় বসিয়ে দেয়। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা দেখতে পারছি আমাদের দেশে এমনই হয়েছে, নির্যাতিত হয়ে মাজলুম হয়ে যেই ছাত্র আন্দোলন করে ছাত্ররা বড় নির্যাতিত হয়েছে। আল্লাহ পাক তাদের কান্না, তাদের সবর এবং মুজাহাদার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতে আমাদের বাংলাদেশ তাদের হাতে দিয়ে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন মালিককে আমাদের জন্য উত্তম নয়, যে মালিক অসহায়দের কথা আগে শুনেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আমরা এমন মালিককে পেয়েছি, এমন রব, আমাদের মালিক, এমন প্রতিপালক আমাদের আল্লাহ, যেই আল্লাহ সব সময় মানুষকে ডেকে বলেন, উদুউনি আস্তাজিব লাকুম। ও মানুষ, তুমি কোন সমস্যায় পড়েছো, কোন জটিলতায় পড়েছো, আমি মালিকের কাছে ফিরে আসো, আমি রবকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমার সব সমস্যাকে দূর করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর শুনে রাখো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর শুনে রাখো, আদ-দুআ হুয়াল ইবাদাহ, আমার এই কাছে চাওয়া থেকে তোমরা যদি বিমুখ হয়ে যাও, আমার কাছে না চেয়ে যদি মানুষের কাছে চাও, কবরে গিয়ে যদি তুমি চাও, পীর বাবার কাছে যা তুমি যদি চাও, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে শুনে রাখো, অতি সত্বর লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাইতে হবে। মুসলমান
মুসলমান ভাইরা আমার, আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ তিনি মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতে তাফসির করতে গিয়া বলেন যে এই উম্মতে মুহাম্মাদিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। এই সুযোগ অন্য অন্য নবীদের উম্মতের ক্ষেত্রে ছিল না। তাদের যদি দোয়া করার প্রয়োজন হতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলতেন যে আমাদের এই জিনিসের প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ পাক কবুল করতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার সবার জন্য উন্মুক্ত, আল্লাহ পাক সবাইকে সবার প্রয়োজন পুরো করবে বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন। কেমন রবকে আমরা পেয়েছি, কেমন আল্লাহকে আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমার কি প্রয়োজন রয়েছে? তোমার সন্তানের দরকার, তোমার সম্পদের প্রয়োজন, তোমার খাবারের প্রয়োজন। আমি মালিক, আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালইস্তাজিবুনি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন আমার দিন, আমার ইসলাম, আমার ইবাদতকে তোমরা ধরে নাও, গ্রহণ করো, আমার উপরে বিশ্বাস করো। লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যদি বিশ্বাস করে অবশ্যই তারা সঠিক পন্থা পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। সব ধোঁয়াশা, সব সামনের আধার অন্ধকার সব কিছু উন্মোচিত হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক কেমন মালিক, কেমন রব, এমন আল্লাহ। বান্দা চাইলেই দিয়ে দেয়, বান্দা চাইলেই দিয়ে দেয়। যদি চাওয়াটা বান্দার সুন্দর পদ্ধতিতে হয়, ভালোভাবে চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে এত বেশি দেন, এত বেশি দেন যা বান্দার কল্পনাও আসে না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাই তো মুসলমান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল, সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও ইব্রাহিম, তোমার মুক্তির জন্য আমাকে আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে মুক্তি দিয়া দেব। আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চাইলেন না। তিনি বললেন, যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে উদ্ধার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা, এই দোয়াটা বড় পছন্দ হয়েছে। তাই তো মালিক, তাই তো দুনিয়ার মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুন থেকে উদ্ধার করেন নাই, বরঞ্চ ওই আগুনকে জান্নাতের বাগান বানাই দিয়েছেন। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের জন্য আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। তাই তো কবি বলেন, আকে লুতুফে খেশরা ইজহার কার বা খলিলশ নারে गुजार कर हर गरीदे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক কি না করতে পারে। আল্লাহ পাক বান্দারা চায় যখন, বান্দাদের মন যখন নরম হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে, সেই সময় বান্দা যখন কাকুতি মিনতি করে বান্দা যদি আল্লাহর কাছে চায়, তাহলে বান্দাকে আল্লাহ এত দেয়, এত দেয় যা বান্দা ধারণাও করতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
ফিরাউনের স্ত্রী বড় নির্যাতিত ছিলেন, বড় মজলুম ছিলেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। এক পর্যায়ে যখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ির থেকে যখন বের করে দিচ্ছিল, এই ফিরাউন বাড়ির থেকে যখন বের করে দিচ্ছিল, তখন তিনার মনটা অনেক কাতর হয়ে যায়। আসলে একজন মহিলা মানুষকে বাড়ির থেকে বের করে দেওয়া বড় কষ্টকর, বড় কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো স্ত্রী মহিলাদেরকে বলা হয় বাড়িওয়ালি। এই বাড়ির থেকে যখন বের করে দেওয়া হয় তখন এটা মহিলাদের জন্য বড় কষ্টকর। তাই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় দুঃখিত হলেন, বড় কষ্ট পেলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক তোমার পাশেই জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দোয়াটাকে খুবই পছন্দ করলেন। শুধু জান্নাত চাইলেন না, জান্নাতের নিয়ামত চাইলেন না, জান্নাতের ঘর চাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতে চাইলেন। ইনদাকা আল্লাহ তোমার পাশে থাকতে চাই, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য শুধুমাত্র জান্নাতের মধ্যে ঘর দিলেন না, জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিলেন এবং ওই ঘরের মালিককেও পর্যন্ত আল্লাহ পাক দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘরের মালিককে, ঘরের মালিক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে তুমি যখন জান্নাতে যাবে তখন আমার স্ত্রীদেরকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন, আমি তো আপনার সর্বপ্রথম স্ত্রী, আমার আগে আপনার কারোর সঙ্গে বিবাহ হলো না, আমি সর্বপ্রথম মৃত্যুবরণ করছি, আবার জান্নাতে গিয়ে আপনার কারা স্ত্রী হবে? বিশ্বনবী জানাই দিলেন, আমার স্ত্রী হলো আসিয়া এবং মারিয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতে ঘর দেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সেই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতের মধ্যে ঘরের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন।